আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও মূলত আমরা ফটোশপ ছাড়াই কিভাবে খুব সহজে একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। তো আমরা মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ভাবে কিন্তু এই কাজটি করতে পারবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব। তো এটি আমার ইন্টারনেটের একটি ব্রাউজার, এখানে আমি চলে এসেছি। আসার পরে আপনারা জাস্ট গুগল থেকে আপনারা সার্চ করবেন PI7 এই লেখাটা লিখে আপনারা জাস্ট গুগল থেকে সার্চ করবেন। তো গুগল থেকে সার্চ করার পরে প্রথমের দিকে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট এসেছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন যে মেক পাসপোর্ট সাইজ ফটো। তো আপনারা এখান থেকে মূল যে ওয়েবসাইট সেখানে ক্লিক করে এই অপশনে আসতে পারেন। মূল ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা যেখানে পাসপোর্ট ফটো মেকারে যেখানে প্রথমে দেখতে পারবেন। তো আপনারা সেখানে না গিয়ে আপনারা সরাসরি এখান থেকে সহজে এখানে মেক পাসপোর্ট সাইজ ফটো যেখানে লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের সেই অপশনে কিন্তু নিয়ে যাবে। তো এই ওয়েবসাইটে আসার পরে আমরা যে ছবিটার কাজ করব এখানে, সেই ছবিটা আমরা এখান থেকে আপলোড করে দেব। তো চাইলে আমরা ছবিটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে পারি অথবা এখান থেকে আমরা আপলোড করে দিতে পারি। তো এখান থেকে আমরা আপলোড করে দেওয়ার জন্য সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করব। তো আপনাদের দেখানোর জন্য আমি ডেস্কটপে একটা ছবি ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম। তো এই ছবিটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, এরপর এটাকে ওপেন করে দিলাম। তো দেওয়ার পরে এখানে কিছু অপশন এসেছে। এখানে ডিফল্ট ডিপিআই সাইজ যেটা 300 সেটা 300 থাকবে এবং এখান থেকে ডিফল্টভাবে একটা সাইজ তারা দিয়েছে। এটা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশের জন্য প্রযোজ্য পাসপোর্ট সাইজ। তো এখানে আরও বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা ডান পাশে সবার এখানে যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা আমাদের যে পাসপোর্ট ছবির যে মাপ, সেই মাপটা এখান থেকে আমরা দিয়ে দিব। তো আপনারা এখান থেকে সেন্টিমিটার, মিলিমিটার, ইঞ্চি, পিক্সেল যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি পাসপোর্ট ছবির মাপ আমি ইঞ্চিতে এখানে দেব, সেজন্য আমি এখান থেকে ইঞ্চি সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা ইঞ্চিতে পাসপোর্ট ছবির মাপ যেটা দেই, যেমন আমি দেব এখান থেকে 1.5 এবং এখানে দেব 1.9। তো এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এখানে আমাদের ছবি ক্রপ করার একটা অপশন কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা ছবিটাকে কোন পর্যন্ত রাখবো সেটা এখান থেকে আমাদের ক্রপ করে নিতে হবে। তো আমি ছবিটাকে আমার সুবিধা মতো আমি এখান থেকে যেভাবে রাখতে যাচ্ছি সেভাবে এখানে রেখে আমরা ক্রপ করে নিব। তো আমি এই পর্যন্ত এটাকে রাখলাম। রাখার পরে আপনারা নিচের দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন যেখানে ব্রাইটনেস রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের ব্রাইটনেস কিন্তু এখান থেকে আপনাদের যেরকম প্রয়োজন সেরকম আপনারা এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা ছবির কালার এখান থেকে একটু কম বেশি করে দিতে পারবেন। এখান থেকে দেখুন, এটা যদি আমি একটু ডান দিকে নিয়ে যাই তাহলে ছবিটাতে কিন্তু একটু কালার যোগ হচ্ছে। তো আপনাদের ছবির যেমন প্রয়োজন আপনারা তেমনভাবে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন। তো এরপরে রয়েছে যে কন্ট্রাস্ট রয়েছে, এখান থেকে আপনারা ছবির কন্ট্রাস্ট কম বেশি করে নিতে পারবেন। তো এটা আপনাদের ছবির ক্ষেত্রে আমি বারবার বলছি, আপনাদের যেমন প্রয়োজন আপনারা তেমন করে নেবেন। তো এরপরে আমাদের আরেকটি যে কাজ, এখান থেকে আমরা জাস্ট সেভ অ্যান্ড নেক্সটে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং এখানে তারা বলেছে দেখুন রিমুভিং ব্যাকগ্রাউন্ড 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে যোগ করে দিতে পারি। তো এখানে আমরা ক্লিক করে যদি কোনো কালারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের ছবির পেছনে কিন্তু সেট হয়ে যাচ্ছে। তো আপনারা যদি চান এখান থেকে আপনারা যে কোনো কালার এখান থেকে অ্যাড করতে পারেন। করার পর এখান থেকে ডাউনলোড করলে কিন্তু আপনাদের এই পাসপোর্ট ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এছাড়া এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনারা চাইলে এই ছবির যে ড্রেস, সে ড্রেসটা কিন্তু এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ ক্লোথ নামে একটা অপশন আছে। এখানে যদি আপনারা ক্লিক করে একটি নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখানে আপনারা অসংখ্য ড্রেস দেখতে পারবেন। এটা যদি আপনারা টেনে এদিকে যদি নিয়ে আসেন তাহলে এখানে দেখতে পারবেন যে অসংখ্য ড্রেস রয়েছে। তো এখান থেকে আপনারা যে কোনো ড্রেসের উপরে যদি ক্লিক করেন, তো আমরা এই ড্রেসের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্রেসটা কিন্তু ছবির উপরে চলে এসেছে। তো আপনারা এই ড্রেসটাকে এখন আপনাদের ছবির অ্যাডজাস্টমেন্ট কীভাবে আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা এখান থেকে করে নিতে পারবেন।
আপনারা যে কর্নারে দেখতে পাচ্ছেন যে কর্নারে আমাদের কার্সারটা নিয়ে গেলে কিন্তু এরকম একটা চিহ্ন চলে আসছে। এখানের থেকে আমরা কিন্তু আমাদের যে ড্রেস এটাকে আমরা ছোটো বড়ো করতে পারবো। তো আপনাদের ছবির ক্ষেত্রে যেভাবে আপনাদের প্রয়োজন সেভাবে আপনারা এই ড্রেসটাকে কিন্তু আপনারা ছোটো বড়ো করে নিতে পারবেন। আবার উপরে নিচে যদি আপনাদের এটাকে যেমন নিচের দিকে একটু ফাঁকা রয়েছে, নিচের দিকে যদি আপনারা একটু নিয়ে আসতে চান তাহলে নিচের দিকে যদি এখানে কার্সার রাখেন, কার্সার ধরে যদি টেনে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন যে নিচের দিকে আপনাদের এটা কিন্তু চলে আসছে। তো একই সিস্টেমে উপরের দিকে এখানে যদি কার্সার রাখেন, এখানে কার্সার রাখলে কিন্তু এটা আপনাদের এইভাবে উপরের দিকে যাবে এবং এটা কিন্তু আপনারা ঘোরাতে পারবেন, বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এটাকে ঘোরাতেও পারবেন। তো এখানে কিন্তু আরও ড্রেস রয়েছে, যেমন এখানে মেয়েদের এখানে ড্রেস রয়েছে, তারপরে এখানে আরও অসংখ্য অসংখ্য ড্রেস রয়েছে। আপনারা এখানে ক্লিক করে এখানে বাচ্চাদের ড্রেস রয়েছে, তারপরে এখানে আরও মেয়েদের হিজাব এই ধরনের ড্রেস রয়েছে। মেয়েদের ছবির কাজ করার ক্ষেত্রে আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। তো এরপরে আপনারা এখান থেকে ড্রেস সেট আপ করার পরে এখান থেকে নেক্সট যদি করার পরে আপনারা যদি এখান থেকে ডাউনলোড করেন তাহলে কিন্তু এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আবার এখানে দেখুন, এখানে A4 পেজে কিন্তু তারা 10 কপি পাসপোর্ট ছবি কিন্তু তারা সেট করে দিয়েছে। এটা আপনারা যদি প্রিন্ট করার জন্য যদি আপনাদের এটা প্রয়োজন হয় তাহলে A4 পেজটা এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকম আরও অসংখ্য ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, হয়তো বা কোনো ভিডিও আপনার উপকারে আসতেও পারে। তো ধন্যবাদ সবাইকে।